अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नअूज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. فقال الله تعالى في آية أخرى: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. قال النبي صلى الله عليه وسلم: من ترك بسنتي عند فساد أمتي فله أجره 100 شهيد، أو كما قال النبي عليه الصلاة والسلام. فقال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فلك العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله بلغ العلا بكماله أشرف الدجى بكماله
حسنت جميع خصاله صلوا لا إله إلا الله 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 بني باري بارے بندہ یہی باری تو مرنا بنی باری بارے بندہ یہی باری تو مرنا بندوں پر قبر مانے جائتے ہانے সেই বাড়ির লক্ষ্মী কানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আপন আমার ঘাটি আপন আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম মহাসম্মানিত মুসল্লিয়ান ইকরাম হযরত উলামা ইকরাম যুবক ভাইরা মিত্র প্রবাসীরা আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাওয়াল মাসে দ্বিতীয় সপ্তাহে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে শুকরিয়া বলার আওয়াজকে ছেড়ে দিয়ে অন্তরের স্থান থেকে মন প্রাণ থেকে আমরা শুকরিয়া কালিমাতুশ শুকর আদায় করি জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি আপনাদের খিদমতে পবিত্র কালামে পাকের থেকে দুইখানা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো হাদিসের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন এই বিষয়বস্তুর উপরে কিছু আলোচনা করব নিজের আমলের নিয়তে ইখলাসের সাথে ইখলাসের নিয়তে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ বাকি আল্লাহ পাকের ইচ্ছা। সম্মানিত হাজিরিন, বর্তমানে যে বাংলাদেশের অবস্থা নাই শুধু সারা বিশ্বের যে অবস্থান
বাবার কাছে জিজ্ঞাসা করলে বাবা বলে যে হুজুর বড় অশান্তিতে আছে। কেন? সন্তান কথা শোনে না। আবার স্বামীর কাছে জিজ্ঞাসা করলে বলে হুজুর সংসার নিয়ে খুব অশান্তির ভিতরে জীবন যাপন করতেছি, দিন কাটাইতেছি, কারণ স্ত্রী আমার কথা শোনে না। স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলে একই প্রশ্নের উত্তর, স্বামী আমার দিকে খেয়াল করে না। সন্তান কথা শোনে না। বুঝা গেল শান্তি স্ত্রীর ভিতরেও নাই, স্বামীর ভিতরে নাই, সন্তানের ভিতরে নাই, মেয়ের ভিতরে নেই। যারা মালিক পক্ষ তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে হুজুর ব্যবসা বাণিজ্যের অবস্থাও ভালো না, কর্মচারী ঠিক মতন কাজ করে না। আবার কর্মচারীদেরকে জিজ্ঞাসা করলে বলে হুজুর কাজ করি, এত মেহনত করি, মালিক পক্ষ ঠিক মতন মজুরি দেয় না। তাই এখানেও বোঝা গেল যে মালিক পক্ষের ভিতরেও শান্তি নাই, কর্মচারীর ভিতরেও শান্তি নাই। কোথায় গেলে শান্তি পাওয়া যাবে? এই শান্তি কোথায় আছে? মা বাবার কথা সন্তান শুনে না, সন্তানে আবার অভিযোগ জানায় মা বাবারা আমাদের কথাও শুনে না। স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না। সেই দিকে খেয়াল করে পবিত্র কালামে পাকের ভিতর থেকে দুইখানা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। অনেক জায়গায় গেলে বাবা মা আয়েশা অনেক সময় আমাদের কাছে মহিলারা মায়ের পক্ষ দিয়ে অনেক সময় চিঠি পাঠায়, হুজুর সন্তান কথা শোনে না, মা বাবার খেদমত সম্পর্কে কিছু আলোচনা করে। আবার সন্তানেরাও অনেক সময় আমাদের কাছে বলে হুজুর আমাদের যা কিছু প্রয়োজন সেগুলি আমাদের মা বাবা আদায় করে না, সন্তানের উপরে মা বাবার কি হকগুলি আছে সেগুলি একটু আলোচনা করবে। কিন্তু কারো খবর কেউ জানে না। ওলামায়ে ইকরামদের কাছে যে কত প্রকারের প্রশ্ন আসে এটা ওলামায়ে ইকরাম জানেন। আল্লাহ, মা একটা শব্দ, এই মায়ের যে কত মূল্য, বাবা দুইটা হরফ, দুইটা অক্ষর, এই বাবার যে কত সম্মান, এটা সন্তান বুঝে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অনেক আলোচনা করেছেন, সন্তানের হক সম্পর্কে, পিতামাতার হক সম্পর্কে। হাদিস শরীফের ভিতরে আছেন আমার নবীজি বলেছেন মা বাবা যদি সন্তানের হকগুলি সঠিকভাবে আদায় করে, এমন কোন সন্তান নাই যে মা বাবাকে ছেড়ে দিয়ে মা বাবার বৃদ্ধ হওয়ার পরে তাদের হক সন্তানে আদায় করবে না, এমনটা না। এক রাওয়ায়াতের ভিতরে আছেন কামা তাদিনু তুদানু, জৈসা করোগে ওয়াইসা পাওগে। আপনি যদি আমি যদি আমার সন্তানের হকগুলি সঠিকভাবে আদায় না করি, এই সন্তানও কোনোদিন আপনার আমার হক আদায় করবে না। বরং আপনি আমি যদি আমার মা বাবার হকগুলি সঠিকভাবে আদায় না করি, আমার সন্তান কোনোদিন আমাদের হক আদায় করবে না, এটাই স্বাভাবিক। জন্যই আরবিতে একটা ইবারত আছে, আরবিতে বলা হয় কামা তাদিনু তুদানু, জৈসা করোগে ওয়াইসা পাওগে। যেরকমের কর্ম সেই রকমের ফল আসবে। এজন্য বিগত দিনে আমাদের এই হিসাবটা নেওয়া উচিত। আমাদের মা একদিন বুড়া হয়ে গেছিল, বাবা একদিন বুড়া হয়ে গেছে, আজকে না হয় আমরাও সন্তানের পিতামাতা হলাম, আমরা কিন্তু হলাম, কিন্তু আমাদের মা বাবার খেদমতটুকু আমরা কতটুকু পরিমাণ করছি আর আমাদের সন্তানের কাছ থেকে কতটুকু পরিমাণে আমরা চাইছি, এই দুইটাকে আপনি হিসাব মিলাইলে আপনার আমলের নামাটা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা যে কিয়ামতের ময়দানের কথা বলছেন, কিয়ামতের ময়দানে আপনার হিসাবটা আপনি নিজেই হিসাব মিলাইবেন। কারণটা কিভাবে? হাসরের ময়দানে আপনার এক হাতের ভিতরে আমলনামা, ডান হাতের ভিতরে নেক আমল, বাম হাতের ভিতরে বদ আমল চলে আসবে। নিজে স্পষ্টভাবে দেখতে পাবেন যে আমি এতগুলি নেক আমল করলাম, বাম হাতের দিকে তাকাইলে দেখতে পারবেন এতগুলি আমি বদ আমল করলাম। এখন আমি জান্নাতি না জাহান্নামী, আপনি নিজের হিসাব নিজে মিলানোর পরেই আপনি ফয়সালা দিতে পারবেন। ঠিক তেমনি ভাবে
আপনি একটু পিছনের দিকে এগিয়ে যান, আপনি একটু পিছনের দিকে চলে যান, আপনি নিজের হিসাবটা নিজে মিলান যে আমার মা আমার বাবাও তো একদিন বৃদ্ধ ছিল, সেদিন তো আমরাও তাদের সন্তান ছিলাম, মা বাবার প্রতি আমাদের কতটুকু হক আদায় করেছিলাম। আজকে যদি আমাদের সন্তানের কাছ থেকে বেশি চাই কিভাবে পাবো? সম্মানিত হাজির, যুবক ভাইদেরকে, এরপরে আমার যুবক ভাইদেরকে বলবো, তোমার বাবা যখন আজকে তোমার বাবা হয়েছে, একদিনকার সময় আসবে তুমিও তোমার সন্তানদের বাবা হবা। তবে কি হবে না? জোরে বলেন। আজকে তোমার মা এবং বাবার প্রতি যতটুকু তুমি খেয়াল করবে, মনে রাখবে, তুমি যেদিন বাবা হবে, তুমি যেদিন মা হবে, সেদিন তুমিও তোমার সন্তানের কাছ থেকে এর থেকে কম পাওয়ার আশা করবে, বেশি পাওয়ার আশা করবে। কারণ যুগের সাথে সব কিছু চলতে হবে। সম্মানিত হাজির, কত মায়ের চোখের পানি, কত বাবার চোখের পানি দেখা যায় বিভিন্ন জায়গায়। আজকের তকদিরের চাকা যদি ঘুরাইতে হয়, মা বাবার খেদমত করো। মাথার থেকে টুপিটা খুইলা দিয়া বাবার কাছে গিয়া বলো, বাবা আমি ব্যবসার জন্য দোকানে রওনা দিলাম, চাকরির জন্য অফিসে রওনা দিলাম, তুমি আমার পিতা, তোমার হাতটা আমি সন্তানের মাথার উপরে একটু বুলাইয়া দাও। এমন কোন দুনিয়াতে বাপ নাই যেই সন্তানের হাত, যেই সন্তানের মাথার উপরে বাবার হাতটা লাগানোর সাথে সাথে ওই বাবার চোখে পানি আসবে, দিলের থেকে কান্না শুরু হয়ে যাবে, আর সন্তানের জন্য দুই হাত তুলে দোয়া করতে থাকবে, আল্লাহ আমার সন্তানের সমস্ত বিপদ থেকে তুমি হেফাজত করো। আর মা বাবার দোয়াটা এমন হবে, পিস্তলের গুলিটা মিস হবে, কিন্তু মা এবং বাবার দোয়া অথবা বরদোয়া, দোয়া এবং বরদোয়া কোনোটা মিস হবে না। অবশ্যই এটা আল্লাহ তাআলা কবুল করবেন। কিভাবে কবুল করবেন দেখেন, একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম। সাহাবীর নামটা কি সকলে আওয়াজ দিয়ে বলেন তো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সান্নিধ্যে যাওয়ার পরে, নবীজির চেহারা দেখার পরে, নবীজির হাতের ভিতরে হাতটা লাগাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লায়ে বলি আলহামদুলিল্লাহ। কার হাতে হাত দিয়া? বিশ্ব নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার গভীর রাতে, রাতের অন্ধকারে, দিনের আলোতে নবীজির কাছে বারবার যায়, নবীজির চেহারা মোবারক দেখে আর প্রাণটা জুড়ায়। কিন্তু হযরত আবু হুরায়রার মা তখনও ইসলাম গ্রহণ করেন নাই। একদিনকার নবীজির দরবার থেকে আসতে বেশ কিছু লেট হয়ে গেছে। হযরত আবু হুরায়রার মা বিদ্যা মানুষ ছিলেন। যখনই দরজায় গিয়ে নক করলেন, মা বলে ডাক দিলেন, দরজাটা খুললেন, খুলি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, কোথায় ছিলে এতক্ষণ? সন্তান রাত বেশি যদি হয়ে যায়, মা বাবার অধিকার আছে না নাই কোথায় ছিল এটা জিজ্ঞাসা করা? জোরে বলেন আছে না নাই? কিন্তু এই জবানার সন্তানগুলি আমাদের পাশাপাশি জবাবটা কি দেয়? আমি যেখানে মন চাই সেখানে ছিলাম, জবাব কি তোমাকে দিতে হবে, 100% দিতে হবে। এটা নবীজির আদর্শ। যুবকরা শুনে নাও, তোমার মা তোমার বাবা যদি জিজ্ঞাসা করে তাদের কাছে জবাব দিতে হবে। যদিও তুমি কামাই করে, তোমার কামাই, তোমার টাকা, তোমার পয়সা সব তোমার মা বাবা খায়, তাদেরকে তুমি চালাইতেছো, তারপরেও যদি তোমার মা জিজ্ঞাসা করে কোথায় ছিলে এত রাত্র, তার কাছে জবাব দিতে তুমি বাধ্য থাকবে। এটা রাসূলের হাদিস। ঠিক তেমনি ভাবে হযরত আবু হুরায়রার কাছে বেদিন মহিলা, আবু হুরায়রার মা জিজ্ঞাসা করলেন কোথায় ছিলে এত রাত্র। আবু হুরায়রা মুসলমান হওয়ার কারণে মিথ্যা কথা বললেন না, জবাবটা দিলেন, আম্মা আমি ছিলাম নবীজির দরবারে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কার দরবারে ছিলেন? নবীজির দরবারে। আবু হুরায়রা মা মুসলমান হন না এখনো, কাফের।
নবীজির কথা শোনার পরে সে কি স্বাভাবিকভাবে থাকবে না একটু অস্বাভাবিক হবে? তার রাগটা বেড়ে গেছে। যখনই বললেন নবীজির দরবারে ছিলাম, হযরতে আবু হুরায়রাকে এমন জোরে এক চড় লাগাইয়া দিলেন গালের ভিতরে। হাতের ভিতরে লাঠি ছিল, বিদ্যা মানুষ হাতের ভিতরে লাঠি ছিল, এই লাঠি দিয়ে আঘাত শুরু করে দিলেন। হযরতে আবু হুরায়রা একের পর এক আঘাত খাইতেছেন। দুইটা হাত দিয়ে শুধু মাথাটা চেপে রাখলেন, মাথার উপরে আঘাত না পড়ে। আবু হুরায়রার মা পিঠের উপরে, তার শরীরের ভিতরে একটার পরে একটা আঘাত দিতেছে। আঘাত দিতে মারতে এক পর্যায়ে ঘর থেকে বাহির করে দিলেন। হযরতে আবু হুরায়রাকে ঘর থেকে তার মা বাহির করে দিয়ে বললেন, যাও, যেই নবীর দরবারে ছিলাম ওই নবীর দরবারে চলে যাও, আমি তোমার মায়ের ঘরের ভিতরে কোনো জায়গা নাই। এই কথাটা বলার পরে হযরতে আবু হুরায়রার মা বিদ্যা মহিলা দরজাটা লাগায় দিলেন, বন্ধ করে দিলেন। হযরতে আবু হুরায়রা একটা দৌড় দিয়ে নবীজির কাছে চলে যায়। নবীজির পাশে বসলেন, চোখের ভিতরে পানি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আবু হুরায়রা, তুমি আমার এই বাড়িতে গেলা, বাসায় গেলা, আমার কেন ফিরে আমার কাছে চলে আসলা? হযরতে আবু হুরায়রা মাথাটা নিচের দিকে দিয়া মিলায়া কাঁধে চোখের পানি ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, নবীজি গো আমার, ও নবীজি, আমি বাড়িতে গেছিলাম। মা জিজ্ঞাসা করলেন, এত গভীর রাতে কোথায় ছিলাম? আমি বললাম, নবীর দরবারে ছিলাম, নবীর চেহারা দেখতেছিলাম। আমার মা আমাকে প্রচন্ড পরিমাণে আমাকে মারছে, আর হাতের লাঠি দিয়ে আমাকে পিটাইল, ঘর থেকে বাহির করে দিল। আমি আবু হুরায়রাকে ঘর দিয়া বাহির করিয়া দিয়া আবু হুরায়রা ঘর থেকে যখন বাহিরে চলে আসলাম, আমার মা দরজাটা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তোমার মায়ের বিরুদ্ধে কি আমি নবীর কাছে নালিশ করতেছো? আবু হুরায়রা বললেন, না না নবী গো, আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে আমি নালিশ করতে আসি না। নবীজি, শুধু আমার মায়ের হালতটা আপনার সামনে আমি পেশ করলাম। আমার মায়ের জন্য আপনি দোয়া করেন যেন আমার মাকে আল্লাহ দিনের বুঝ দান করে দেন। সুবহানাল্লাহ। আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে আমার মাকে জানি আল্লাহ এই শরীয়তের উপরে এনে দেন, এই জন্য আপনি দোয়া করেন। আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি দুইটা হাত লাগাইয়া আল্লাহ পাকের কাছে দোয়া শুরু করে দিলেন, আল্লাহ, তুমি আমার সাহাবী আবু হুরায়রার মাকে তুমি ইসলামের ছায়াতলে জায়গা করে যাও। আমার আবু হুরায়রার মাকে তুমি শরীয়তের উপরে এনে দাও, কালিমা নসিব করে দাও। আমার ভাইরা নবীজি যখন এমন দোয়া শুরু করে দিলেন, হযরতে আবু হুরায়রা মসনার ভিতর থেকে দুইটা একটা দৌড় দিয়ে চলে গেলেন। রাস্তার ভিতর দিয়ে দৌড়াইতেছেন। অন্য সাহাবীরা চিন্তা করলেন, কি ব্যাপার, আবু হুরায়রা তো শান্ত সভ্য মানুষ, কিন্তু আবু হুরায়রা কেন এত দৌড়াইতেছেন? কারণ কি? আবু হুরায়রা মনে হয় কোনো বিপদ হয়েছে। পিছন দিক দিয়ে সাহাবীরা জামা টেনে ধরে, হযরতে আলী জামা টেনে ধরে, আবু হুরায়রা কোথায় যাও, কি বিপদ হয়েছে আমার কাছে জানাও। আবু হুরায়রা ডাক দিয়া বলে, রে সাহাবী, আল্লাহর নবীর সাহাবীরা জামা ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে আগে আমার বাড়িতে পৌঁছাইতে দাও। আমি আবু হুরায়রা দেখতে চাই। আমি আবু হুরায়রা দৌড়ে গিয়ে আমার মায়ের সামনে হাজির হই না, আমার আগে আমার নবীজির দোয়া দিয়ে আমার মায়ের দরজার সামনে হাজির হয়, আমি এটা দেখতে চাই। হযরতে আবু হুরায়রা দৌড়ে গেলেন, দরজার সামনে গিয়া আস্তে করে মাকে ডাক দিলেন, মা, আমি তোমার আবু হুরায়রা, আমাকে বের করে দিয়েছিলাম, আবার ঘুরে তোমার দরবারে হাজির। ভিতর থেকে মা আওয়াজ দিলেন, বাবা একটু দাঁড়াও, আমি দরজা খুলতেছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন,
বাবা একটু সময় দাঁড়াও, আমি তোমার মা, দরজা খুলতেছি। যখনই মায়ের এই রকমের গলার কণ্ঠের আওয়াজটা পাইলেন, আবু হুরায়রা চোখের ভিতরে পানি। আবু হুরায়রা মনে মনে ভাবে, না না, আমি আবু হুরায়রা দৌড়ে আগে আসতে পারি না। আমার মন বলতেছে আমার নবীর দোয়াটা বুঝি আমার মায়ের দরজায় আমি আবু হুরায়রার আগে পৌঁছে গেছে। দরজা খুলে দেখেন, দেখতেছেন মায়ের চুল বেয়ে পানি পড়তেছে। আবু হুরায়রা কি বুকের ভিতরে নিয়ে বললেন, বাবা রাগ করে মেরে তুমি ঘর থেকে তাড়াইয়া দিয়েছিলাম, তুই কোথায় গেছিলি? তুমি কোথায় গেছিলি? আয়, তোকে মারার পরে আমি অনুতপ্ত হইলাম, অনুশোচনা করলাম। আমার সন্তান আবু হুরায়রা তো খারাপ কোনো জায়গায় যায় নাই। যেই নবীর চেহারা দেখলে তলে তলে মানুষ মুসলমান হয়, যেই নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের ক্ষুধা থাকে না, আমার আবু হুরায়রা তো ওই নবীর কাছে গেছে, আমি কেন মারলাম? এটা তো আমি অন্যায় করলাম। আবু হুরায়রা রে, আমি মাকে নিয়ে চল ওই নবীর দরবারে, ওই নবীর কাছে হাত দিয়া আমি তোর মাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরতে আবু হুরায়রাকে নিয়ে গেলেন, আবু হুরায়রা তার মাকে নিয়ে গেলেন। মাকে যখন নিয়ে গেলেন নবীজির কাছে পৌঁছে দিলেন, আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে নিয়ে আসছি, আমার মা নাকি আপনার কাছে কালিমা বলবে। আল্লাহর নবীজি হাতটা বাড়াইয়া দিলেন, আবু হুরায়রার মা হাতের ভিতরে হাতটা লাগাইয়া দাও। আবু হুরায়রার মা হাতের ভিতরে হাত লাগাইয়া দিলেন। এইবার আমার নবীজি বললেন, ও আবু হুরায়রার মা, এইবার আমি নবীজির জবানের সাথে মিলাইয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, আবু হুরায়রা, তোমার মা তোমাকে বড় মহব্বত করে, তোমার মা তোমাকে বড় দোয়া করে। আবু হুরায়রার মা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের উপরে আমি আঘাত করার পরে বড় অনুশোচনা আমার ভিতরে আসলো। আমি মনে করলাম যে এটা আমি অন্যায় করলাম। আমি আবু হুরায়রার মাও, আমি মুসলমান হয়ে গেলাম। আমার সন্তানের জন্য আমি মা হয়ে দোয়া করলাম, আমার সন্তান যেন আপনার শ্রেষ্ঠতম একজন সাহাবীতে পরিণত হয়। সুবহানাল্লাহ। রাসূলের যত হাদিস আছে, পুরুষ সাহাবীদের ভিতর দিয়া সব থেকে বেশি হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, কার দোয়া? কার দোয়া? এই যুবক, কার দোয়া? মায়ের। মায়ের দোয়া। খবরদার মা বাবার সাথে বেয়াদবি করো। আজ থেকে 2 বছর আগে আমি চাঁদপুর গেছি মাহফিলে, গাড়ি রেখে একটু নাস্তা করলাম, দেখলাম চায়ের দোকানের পাশে এক পাগল সে ইংরেজিতে কথা বলতেছে, হাতের ভিতরে একটা কলম আর একটা কাগজ। এই কলম আর কাগজ দিয়ে ইংরেজি লিখতেছে। এত চমৎকার, আমি নিচে তাকাইয়া দেখলাম তার হাতের লেখা, ইংরেজি হাতের লেখা এত চমৎকার, মনে হয় যেন টাইপ করা হাতের লেখা। আমার ভিতরে একটা জানার ভাব প্রকাশ হইল যে কি ব্যাপার, সে তো পাগল, উলঙ্গ একটা পাগল, তার হাতের লেখা এত সুন্দর, ইংলিশে কথা বলতেছে, আমার তার পরিচয়টা জানতে হবে। আমি ওই চায়ের দোকানদার কি জিজ্ঞাসা করলাম, ভাই এই যে লোকটা পাগল, হাতের লেখা বড় চমৎকার, কথা বলতেছে ইংলিশে, এর পরিচয়টা আপনারা জানেন? কিছু জানেন? জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, সেটা তো পাগল, মনে হয় তো অনেক শিক্ষিত। তখন ওই চায়ের দোকান বললো, আমাদের জানা মতে সে ডাবল এমএ পাস, তার হালতটা এমন কেন?
ভালো একটা চাকরি করতে, লক্ষ টাকার উপরে বেতন পাইতেন। মা বিবাহ করাইবেন, অনেক কষ্ট করে তাকে লেখাপড়া করাইছেন, চাকরি হয়েছে, বিবাহ করাইবেন, বিভিন্ন জায়গায় নিয়ে রাখতেছেন, কিন্তু ওই চাকরির সুবাদে নিজে একা একা বিবাহ করে একদিনকার সেই বউ নিয়ে ঘরের ভিতরে চলে আসছে, বাড়িতে চলে আসছে। মায়ের কাছে যখন পরিচয় করায় দিলেন, মা মেনে নিলেন, একটা মাত্র সন্তান, মাও মেনে নিলেন। কিছুদিন যাওয়ার পরে বউ একদিকে তার স্ত্রী স্বামীর সাথে কথা বলে, আবার মায়ের উপরে অত্যাচার করে, অত্যাচার তার স্ত্রী করে, আবার মা তার মায়ের বিরুদ্ধে তার স্ত্রী তার কাছে নালিশ জানায়, কিন্তু গর্ভধারিণী মা আর সন্তানের কাছে কোনো নালিশ দেয় না, বউয়ের বিরুদ্ধে কোনো নালিশ দেয় না। একদিন দুই দিন বা একদিন হওয়ার পরে অফিস থেকে আসার পরে রাতের বেলায় সন্ধ্যার টাইমে যখন এই বেচারা ঘরের ভিতরে ঢুকছে, মায়ের বুকের ভিতরে গেলেন, মা দেখেন চোখের উপরে অন্যদিকে বিড়া আছে, রাগ করে গেলেন বিবির রূপে, ইয়া দেখে বিবি খাটের উপরে অন্যদিকে বিড়া আছেন, মাথাটা ঘুরাইয়া কোনো কথা বলে না। এইবার স্বামী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? মা একটু ভিতরে রাগ করে আছে, তুমি আর একটু ভিতরে রাগ করে আছো, কারণটা কি? স্ত্রী ডাক দিয়ে বললেন, যাও তোমার বিবির কাছে যাও, আমার কাছে কেন? স্ত্রী ডাক দিয়ে বললেন, যাও তোমার মায়ের কাছে কেন, যাও আমার কাছে কেন? এরপরে স্বামী যখন তার পাশে বসলেন, বসার পরে জিজ্ঞাসা করলেন, আমি তোমাকে অনেক মহাব্বত করি, বিষয়টা কি হয়েছে আমাকে জানাও। বলতেছে, তোমার মাকে যদি তোমার ঘরের ভিতরে রাখো, একই সংসারে তোমার মাকে যদি রাখো, আমি থাকবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে তালাক দিয়ে দাও, আমি চলে যাব আমার বাবার বাড়িতে। তোমার মায়ের সাথে একই পাতিল খাবার খাওয়া আমার পক্ষে সম্ভব না। যখন এই কথা বললেন, বলার পরে ছেলেটা উইঠা মায়ের চোখের কাছে, মায়ের খাটের কিনারে গিয়ে বললেন, দাঁড়াইয়া বললেন, মা কি হইছে? তুমি আমার স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার কেন করো? তোমার সঙ্গে আমার বিবি খাবার খাইতে চায় না, কারণটা কি? আমার বিবির উপরে তুমি কি করতে চাও? কি তোমার মনের আশা আমাকে বলো। মা কিছু জবাব দিয়েছেন, জবাব দেওয়ার পরে ওই তার হাতের কাছে একটা বড় লাঠি ছিল, এই লাঠি দিয়া মায়ের মাথার উপরে এত জোরে আঘাত করলো, মা জমিনের ভিতরে ছটফট করে কান্না করতেছে, মাথার উপরে রক্ত বের হয়ে গেছে। আর মালিকের একবার ডাক দিয়ে বললে, আল্লাহ, 10 মাস 10 দিন আমার এই সন্তানটাকে আমি পেটে ধারণ করলাম, সন্তান যেদিন দুনিয়ার জমিনের আলো বাতাস দেখবে, আমি মায়ের কলিজার ভিতরে আঘাত করে লাথি দিয়া দুনিয়ার জমিনে আসলো গো মানি, আমি সেদিন রক্তাক্ত হয়ে গেছিলাম সন্তান উপবিষ্ট করতে গিয়া, সন্তান জন্ম দিতে গিয়ে আমি বড় রক্তাক্ত লাল হয়ে গেছিলাম। আজকের এই সন্তানকে আস্তে আস্তে করে বড় করলাম, ভালো একটা চাকরি করে বিবাহ করলো। ওই বউয়ের কথা শোনার পরে আজকের সন্তান আমার মাথায় রড দিয়া লাঠি দিয়ে আঘাত করার কারণে, আমার সন্তানের আঘাত আমার মাথায় লাগার কারণে আজকেও আমি রক্তাক্ত হইলাম। দুনিয়ার কোনো মানুষের কাছে, তোমার কাছে বিচার, মানুষের কাছে আমার বিচার দিলাম না। আমি জানি দুনিয়ার কোনো মানুষ আমার সন্তানের বিচার করবে না, আল্লাহ তোমার দরবারে আমি মায়ের বিচারটা পৌঁছে দিলাম। আপনাদের ধারণা কি মায়ের বিচার আল্লাহ কবুল করবে? মা ওই জায়গার ভিতরে মারা গেলেন, কিছু সময় ছটফট করার পরে মা মারা গেলেন, দাফন কাফন হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন করতে 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 আস্তে করে মা যখন 41 দিন শেষ হয়ে গেছে, এরপরে ওই সন্তানরা একদিন পাগল হয়, ঘরের থেকে উলঙ্গ হয়ে বের হয়ে যায়। বড় শিক্ষিত ছিল, মায়ের বর্তমানের কারণে আজকে উলঙ্গ হয়ে বের হয়ে গেছে। সন্তানেরা, আমার যুবক ভাইয়েরা, মায়ের উপরে অত্যাচার করলে পাগল হওয়া লাগবে, বাবার উপরে অত্যাচার করলে পাগল হওয়া লাগবে। খবরদার,
খেয়ে তোমাকে খাওয়াইতো, যেই বাবা নিজে না খেয়ে তোমাকে খাওয়াইতো, যেই বাবা রিস্কা চালাইয়া তোমাকে খাওয়াইতো, আজকের মা বাবার সঙ্গে রাগ করে ধমক দিয়ে কথা বলো। আমার আল্লাহ বলছেন কি জানো? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা এবং বাবা তোমার জন্য জান্নাত। খবরদার খবরদার, মা বাবার সাথে এমন ব্যবহার করিও না যাতে মা এবং বাবা কোন শব্দ বের হয়। সম্মানিত হাজিরিন, আমরা তো স্বাভাবিক মানুষ, আমাদের জন্য এক কথা, এক সাহাবীর দিকে তাকায়া দেখো। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। মৃত্যুর শয্যায় যখন হয়ে যায়, তার বিবি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বড় মৃত্যুর শয্যায়, কালিমা পড়তে পারে না, আপনি কিছু সাহাবী দিয়ে দেন। আপনার সাহাবীরা, আপনার সাহাবী আলকামাকে কালিমা পড়াইবে, কালিমা তালকিন দিবে। হযরতে বেলালকে পাঠাইলেন, হযরতে ওসমানকে পাঠাইলেন, আরো কয়েকজন সাহাবীকে আমার নবীজি পাঠাইয়া দিলেন। ও সাহাবীরা, যাও, তোমার ভাই আলকামার মৃত্যুর শয্যায়, তাকে কালিমা তালকিন দাও, কালিমা তালকিন দাও, তার পাশে গিয়া কালিমা তালকিন দাও। সাহাবীরা গিয়া হযরতে আলকামার পাশে বসে কালিমার তালকিন দিতেছেন, কিন্তু না না, হযরতে আলকামার জবান দিয়ে কোনো কালিমা বের হয় না, কোনো কালিমা বের হয় না। আস্তে আস্তে হযরতে আলকামার কেমন জানি মৃত্যুর বিছানায় পড়িয়া পড়তেছেন। হযরতে বেলাল চিন্তা করলেন, কি ব্যাপার, কি করা যায়? আলকামার তো কালিমা পড়তে পারে না। সাহাবীরা বললেন, বেলাল, তাড়াতাড়ি করে যাও, নবীর কাছে খবরটা পৌঁছাইয়া দাও। হযরতে বেলাল দৌড়ে এসে আমার নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আলকামা, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আমরা কালিমা পড়াইতেছি, কিন্তু কালিমা তো বের হয় না। হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, হযরতে আলকামার বিবিকে আমার কাছে নিয়ে আসো। আলকামার বিবিকে দিয়া হযরতে বেলাল নবীজির কাছে আসলেন। এইবার বিবিকে ডাক দিয়ে বললেন, ও আলকামার বিবি, আমি জানতে চাই আমার স্বামী আলকামারের মা এবং বাবার ভিতরে কি জীবিত আছে? আলকামার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার স্বামী, আমার স্বামী আলকামারা একমাত্র মা দুনিয়ার বুকে জীবিত আছে, কিন্তু মানুষ। হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, যাও যাও, আলকামার মায়ের কাছে গিয়া আমি নবীজির সালামটা জানাও। আমি নবীজির সালামটা জানাও। আলকামার মাকে গিয়া সালাম জানাও। যদি সে না আসতে পারে, তাকে বলো যে আমি নবী না হয় তার কাছে যাব। হযরতে বেলাল একটা দৌড় দিয়ে আলকামার মায়ের বাড়ি চলে গেছেন। গিয়া বলতেছে, ও আলকামার মা, বিশ্বনবী আপনাকে যাওয়ার জন্য বলছে, বিশ্বনবীজি আপনাকে সালাম জানাইছে। যদি আপনি না যাইতে পারেন নবীর দরবারে, নবী আপনার কাছে আসবেন। আলকামার মা চিন্তা করলেন, আমার নবী আমার দরবারে আসবে, তা তো হইতে পারে না। যে নবীর কারণে আসমান জমিন সব বানাইলেন, আমি আলকামার মা, আমি যাব নবীর কাছে। লাঠি বড় দিয়া হযরতে বেলালের কাঁধের উপরে হাতটা দিয়া এরপরে যাইতেছে নবীজির দরবারে। নবীজির দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি সালাম জানাইছেন, আমাকে খবর পাঠাইছেন, আমি আলকামারের মা আপনার সামনে হাজির, কি বলতে চান আমাকে বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী ডাক দিয়া বললেন, আলকামারা কি আপনার সন্তান? জি হ্যাঁ, আলকামারা তো আমার সন্তান। তা আলকামারা কেমন ছিলেন? আলকামারার অবস্থা কি? বলতেছে, আলকামারা বড় আবেদ ছিলেন, নামাজ কালামের দিকে খুব মনোযোগ ছিল, দান খয়রাতের দিকে খুব মনোযোগ ছিল, রোজার দিকে খুব মনোযোগ ছিল, দ্বীনের প্রতি তার বড় দরদ ছিল। আমার মনে ডাক দিয়ে বলকে, আলকামারের মা, তার নামাজ কেমন ছিল আমি জানতে চাই না,
তার দান কেমন ছিল আমি জানতে চাই না, তার রোজা কেমন ছিল তাও আমি জানতে চাই না। আমি জানতে চাই আপনি আর সন্তান আলকামারা, আপনি হইলেন আলকামারের মা, মা এবং সন্তানের ভিতরে সম্পর্কটা কেমন ছিল। যখনই নবী আমার এই কথা বললেন, আলকামারের মায়ের দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে, আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার সন্তানের সাথে আমার সম্পর্ক ভালো ছিল না, আমার পুত্রবধূর কথা শুনি না, আমার উপরে অত্যাচার করত, আমি মায়ের সাথে সন্তানের ভালো সম্পর্ক ছিল না। নবী আমার ডাক দিয়ে বলে, আপনার মা, আপনার সন্তান মৃত্যু শয্যায় আছে, কালিমা নসিব হয় না। আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন, আপনার সন্তান জাহান্নামে যাইবে, আপনি মা হয়ে কেমন করে সহ্য করবেন? আলকামারের মা ডাক দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যদি জাহান্নামে চলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি আমার সন্তানের প্রতিকেই ব্যথা পাইছি, আমার পরিচার ভিতরে যেই আঘাত পাইছি আমি ওই আঘাত বুঝতে পারবো না, আমার সন্তানের ব্যথা আমি মাফ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি যখন এই কথা শুনলেন, বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল লাকড়ি জোগাড় করো। হযরত বেলাল অনেকগুলি লাকড়ি জোগাড় করলেন। লাকড়ি জোগাড় করার পরে আল্লাহর নবী বললেন, বেলাল আগুন জ্বালাইয়া দাও। আল্লাহু আকবার, আগুন জ্বালাইয়া দাও। হযরত বেলাল আগুন জ্বালাইয়া দিছে। এইবার বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল যাও, আলকামারকে নিয়ে আইসা এই আগুনের ভিতরে ফালাইয়া দাও। মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আমার সন্তানকে আগুনে ফালাইবেন? হযরত বেলাল দৌড় দিলেন, একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার বেলালের দিকে তাকায়। হযরতে আলকামারের মা দেখে বেলাল শুধু দৌড়াইতেই আছে, বেলাল শুধু দৌড়াইতেই আছে। আল্লাহর নবীর পাওটা ছড়াইয়া ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আমার মায়ের বলি কলিজার টুকরা নারী সারা আমার সন্তানকে এই উত্তপ্ত আগুনের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে, এই আগুনের ভিতরে কি আপনি ফালাইবেন? নবী আমার ডাক দিয়ে বলে, আলকামারের মা, এইটা তো স্বাভাবিক দুনিয়ার আগুন, কিন্তু জানো না জাহান্নামের আগুন জ্বালাইতে 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 এখন সবুজ বর্ণ হয়ে গেছে। ওই জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুন থেকে হাজার লাখ গুণ বেশি আগুন। তুমি যদি এই সন্তানকে এই আগুনের ভিতরে দেখতে যদি না পারো, কেমন করে জাহান্নামের আগুনে আমার মাওলা তোমার সন্তান চালাইবে, তুমি কেমনে দেখবে? আলকামারের মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আগুনের থেকেও যদি জাহান্নামের আগুন বেশি তাপ হয়ে থাকে, আমি মা এই মুহূর্তে আমার সন্তানকে মাফ করে দিলাম। আমার সন্তানের উপরে আমার কোনো গোসা নাই, আমার সন্তানের উপরে আমার কোনো রাগ নাই। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল দৌড় দাও, এইবার দৌড় দাও, গিয়ে দেখো তোমার ভাই আলকামারের অবস্থা কি। আল্লাহর নবীর সাহাবী দৌড়ে বেলাল দৌড়াইতেছেন আলকামার বাড়ির দিকে। দৌড়াইতে দৌড়াইতে যখন আলকামারের দরজার কিনারায় চলে গেছেন, ভিতরে ঢুকে নাই, ইন্দিবির টাইমে আলকামারের জবান দিয়ে স্পষ্ট বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা, মাকে কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা পর্যন্ত বাইর হয় না। আমি আজকের যুবকদের ভিতর দিয়ে আমি দেখতে চাই, কোন কোন যুবক আসুক মায়ের সঙ্গে অন্যায় করেছো, বাবার সঙ্গে অন্যায় করেছো, আজকের জুমার মসজিদ থেকে বাইর হওয়ার পরে, নামাজের পরে বাইর হওয়ার পরে কে পারবা বাবার পা ধরে মাপ চাপা, মায়ের পা ধরে মাপ চাপা, এমন আসো কিনা? হাতটা জায়গায় দেখি মায়ের কাছে মাপ চাপো, বাবার কাছে মাপ চাপো, এমন কে আসি? আল্লাহু আকবার। দুইটা হাত জাগাইয়া রাখি আর বলি, আল্লাহ মেহেরবানি করিয়া তুমি আমাদের মা এবং বাবার উপরে যত অন্যায় করেছি, আল্লাহ তোমার কাছে ওয়াদা দিলাম,
আর জীবনে মা বাবার সাথে অন্যায় করব না। রাজি আছো যুবক? আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। দুইটা হাত নামাই, চোখের ভিতরে পানি নিয়ে মায়ের কাছে মাপ চাওয়া, বাবার কাছে মাপ চাওয়া। একটা মা বাবা তোমাকে মাফ করে দিবে। আর বৃদ্ধ বাবাজিদের কাছে সর্বশেষ একটা মেসেজ আমি দিতে চাই, বাবারা আপনার সন্তান আপনার কাছে মাপ চাইবে, আপনারা মাফ করার জন্য কে কে প্রস্তুত আছি? বৃদ্ধ বাবাজিরা কে কে সন্তানকে মাফ করে দেওয়ার জন্য রাজি আছি? হাত জায়গায় দেখেন। কোনো রাগ নাই, কোনো রাগ নাই। আপনার সন্তান মাফ করে দিবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করাইবে। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। সন্তানের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, সন্তানের অন্যায়কে মাফ করে দিবেন। পারবো না ইনশাআল্লাহ? আজকের থেকে আমরা ওয়াদা করে নিলাম, আগে আমার মা বাবাকে খাওয়াবো, তারপরে আমার বিবি। পারবো না? আগে আমার মা বাবাকে খেদমত করবো, তারপরে আমার বিবি খাওয়া দাওয়া যা কিছু আছে সব আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য দুনিয়ায় আসলাম। সাহাবীরা পর্যন্ত মাপ চায় না, সাহাবীরা পর্যন্ত মাপ পায় না যত সময় তার মা তাকে মাপ না করে। আপনার আমার অবস্থাটা কি? আজকের থেকে আমরা পরিপূর্ণ ওয়াদা নিলাম, ওয়াদা করা আল্লাহর কাছে যে আল্লাহ আর জীবনে মা বাবার সাথে অন্যায় করব না। ইনশাআল্লাহ পারবো তো বাবা? আল্লাহ তাআলা কবুল করুন। সবার সাথে আপনি ভালো ব্যবহার করেন, কিন্তু মায়ের সাথে কেন খারাপ ব্যবহার? সবার সাথে ভালো ব্যবহার, বাবার সাথে কেন খারাপ ব্যবহার? আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, সামান্য আমল দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত সঠিকভাবে আদায় করা তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।